টোটাল 10টা জিনিস তোমার পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে হবে। টোটাল 10টা জিনিস। বলবে 10টা জিনিস কেন? এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম, মাত্র 3টা। 10টা কেন? চলো তোমাদেরকে আজকে আমরা বলছি কি কি তোমরা নিয়ে যাবা, একদম পুরো গুছিয়ে একটা ফাইল রেডি করে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখো শেষ পর্যন্ত, তাহলে বিষয়গুলো বুঝতে পারবা। বেশি সময় নিব না। ফার্স্ট তোমাকে আগে 2টা ফাইল কিনতে হবে। একটা ফাইল হচ্ছে বড়, অথবা তুমি কিনেছো অলরেডি। বড় যে ফাইলটা মনে রাখবা, তোমার কিন্তু টিচার ওই বড় ফাইলটা ফালাই দিতে পারে যদি তোমার বড় ফাইলটা ট্রানজাকশনাল ফাইল না হয়। মানে ধরুন আমি যদি একটু তোমাকে দেখাই, এই যে পেপারটা এপাশ থেকে আমি এপাশে দেখতে পাচ্ছি, তাই না? দেখতে পাচ্ছ না তোমরা? এটাকে বলা ট্রানজাকশনাল ফাইল। মানে এপাশ থেকে তুমি ওপাশ দেখা যায়। অনেক সময় আছে কালারফুল ফাইল আমরা ব্যবহার করি বিভিন্ন কালারের, সেই ফাইল কিন্তু শিক্ষকরা পরীক্ষায় অ্যালাউ না। আবারও বলছি, অ্যালাউ না। তো তোমরা সেই ফাইলগুলো ব্যবহার করবে না, ট্রানজাকশনাল ফাইল ব্যবহার করবে, যেটার মধ্যে তুমি তোমার এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড রাখবা। মাত্র 2টা জিনিস। আর তার সাথে একটা ক্যালকুলেটর। ক্যালকুলেটরটা তোমরা রাখবা। ক্যালকুলেটর তোমাদের এই যে দেখতে পাচ্ছ 99EX, এই ক্যালকুলেটর তোমরা কিনতে চাও তোমরা আমাদের শিক্ষা বাজারে নক দিতে পারো। এটার দাম মনে হয় 1000 টাকা। এটা হচ্ছে মাস্টার কপিটা, ওকে? অরিজিনালটা না, অরিজিনালটার দাম অনেক বেশি, বাট এটা মাস্টার কপি। এটা তোমরা ওখান থেকে নিতে পারো। তো কি কি হবে? এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এরকমের, এবং ক্যালকুলেটর, 3টা তুমি ওই ফাইলে রাখবা। আর বাকি আরেকটা ফাইল তুমি কিনবা, সেটা হচ্ছে ছোট। তো গেল, আমি কিন্তু তোমাকে অলরেডি 3টে জিনিস বললাম। একটা হচ্ছে এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, ক্যালকুলেটর। এই 3টা জিনিস তুমি বড় ফাইলের মধ্যে রাখবা। এবার আসি ছোট একটা ফাইল তুমি কিনবা, যেখানে তুমি কলম বা এই জাতীয় কিছু রাখবা। কেন এমনটা করবা শোনো। কেননা কলম অনেক সময় দেখা যায় কলমের পিছন থেকে কালি বের হয়ে পুরো এডমিট কার্ড ফাইল পুরো নষ্ট করে দেয়। এটা অনেক ঘটেছে, আমি অনেক দেখেছি। একটা দুটা দেখলে বলতাম না, অনেক দেখছি, এমনকি আমার সাথেও ঘটছে। সেক্ষেত্রে তোমরা ছোট ফাইল ব্যবহার করতে পারো, যেটার মধ্যে তুমি কলম জাতীয় জিনিসগুলো রাখবা। ছোট একটা ফাইল কিনবা, ঠিক এই টাইপের, এরকম একটা সাইজের একটা ফাইল হবে। এরকম একটা সাইজের ফাইল, এরকম একটা ফাইলের মধ্যে তুমি তোমার মতো করে তুমি এখানে তোমার কি কি রাখবে সেটা আমি বলি। প্রথমত 2 ধরনের কলম রাখবা। এক ধরনের কলম হচ্ছে নর্মাল বেল, মানে বলা যায় যে তোমার এখানে পেন, নর্মাল যে বল পেন কলম, ম্যাটাডো বা সামথিং কিছু একটা, অনেকে শীষ কলম ব্যবহার করো। তুমি যেটাই ব্যবহার করো না কেন সেটা কিনো, তবে চেষ্টা করবে এই কলমগুলো একদম নতুন ব্যবহার না করার। বাসার জন্য একটু লেখালেখি করো। নতুন কলম লিখতে অনেক সময় লাগে, অনেক সময় হাত ব্যথা করে। নতুন কলম ইজি হতে অনেক সময় লাগে। এক্ষেত্রে আগে বাসে একটু দাগায় দাগায় নিবা, যাতে করে কলমগুলো একটু ইজি হয়। দেখবে যে নতুন কলম কেনার পরে একটু বেরোতে কষ্ট হচ্ছে। সেক্ষেত্রে নতুন কলমের ক্ষেত্রে তুমি 2টা কলম রাখবা। অফকোর্স প্রত্যেকটা পরীক্ষায় 2টা কলম। কলম একটা শেষ হয়ে যাচ্ছে, আবার রিফিল করবা। 2টা কলম বেশি নেওয়ার দরকার নাই। আরো 2টা কলম তুমি নিবা, 2টা বা একটা কলম নিবা। সেটা হচ্ছে নীল কালারের কলম। নীল কালারের কলমটা এই কারণে তুমি নিবা যে নীল কালারের কলমে তুমি পাবা, মানে দেখা যায় তুমি 1 নং প্রশ্ন উত্তর বা অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1 2 3 এই যেগুলো তুমি লিখছো, 1 নং প্রশ্ন উত্তর ক খ, এই কথাগুলো তুমি সবসময় নীল কলম দিয়ে লেখার চেষ্টা করবা। মূলত নীল কলম ব্যবহার করার কোনো নিয়ম কারণ নাই, কিন্তু ভুলেও লাল কলম, সবুজ কলম এগুলো ব্যবহার করবে না, কারণ এগুলো টিচাররা ব্যবহার করে। তোমরা নীল কলম ব্যবহার করতে পারো, এটা করা যেতে পারে, কোনো নিয়ম নেই, বাট করা যেতে পারে। কারণ যখন তুমি এটা প্রশ্ন লিখবা, তখন প্রশ্নের উত্তরগুলো একটা পাশে, সেটা তুমি কালো কলম দিয়ে লিখছো। কিন্তু তুমি যদি তার হেডলাইনটা নীল কলম দিয়ে রাখো, শিক্ষকের নজর যাবে, সে দেখতে পারবে যে ও হেডলাইনে লিখেছে 1 নং প্রশ্ন উত্তর, দেন এখানে। কারণ শিক্ষক অনেক সময় দেখা যায় যে তার চোখে পড়ছে না, তুমি যে লিখছো পড়ছে, যেহেতু সবই কালো কলম, সেক্ষেত্রে তুমি 2টা কলম ব্যবহার করবে, নীল এবং কালো একটা। 3 নম্বরে তুমি এটা অবশ্যই একটা পেন্সিল ব্যবহার করবে। পেন্সিলের মাথায় যেন রাবার থাকে, ঠিক আছে? রাবারটা থাকে, এবং তুমি চাইলে একটা এক্সট্রা রাবারও কিনে নিতে পারো। এক্সট্রা রাবার নিলে তোমার জন্য ভালো, রেখে দিবা। বাট পেন্সিলের পাশে রাবার থাকলে হয় কি, অনেক সময় লেখালেখি করছো, সাথে সাথে এটা দিয়ে তুমি মুছতে পারলাম, যার কারণে তোমাকে এক্সট্রা রাবার খোঁজার জন্য আবার যেতে হবে না। এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা কাটার রাখা। এই জিনিসটা তুমি রেখে দিবা, একটা কাটার, রাবার কাটার, এই জিনিসগুলো তুমি নিবা। তার সাথে তুমি আরেকটা জিনিস করবা, সেটা হচ্ছে একটা স্কেল নিবা। এখন অনেকে আবার বলতেছো ভাইয়া স্কেল কেমন স্কেল, ছোট স্কেল না বড় স্কেল, স্টিলের স্কেল না প্লাস্টিকের স্কেল? সিম্পল কথা, অবশ্যই প্লাস্টিকের স্কেল, স্টিলের স্কেল না। ওরা একটা ভায়োলেন্স তৈরি করে, অনেক সময় অনেক ঝামেলাও হয়। সেক্ষেত্রে স্টিলের স্কেল না, শুধু প্লাস্টিকের একটা স্কেল, বড়টা এবং একটা ছোটটা। কারণ দেখা যায় অনেক সময় ছোট ছোট দাগ দেওয়ার জন্য তোমার ছোট স্কেল, বড় স্কেল ঝামেলা করে। সেক্ষেত্রে তুমি ছোট স্কেলটা ব্যবহার করবা। আর বড় স্কেলটা যখন তুমি মার্জিন টার্জিন করবা, তখন তুমি বড় স্কেল। ধরো তোমার এটা ছক করতে হবে, তখন তুমি ছোট স্কেল। যখন তুমি মার্জিনে যাবা, তখন তুমি বড় স্কেলটা দিবা। আশা করি বিষয়টা বুঝছো। দেন আরেকটা জিনিস তুমি ব্যবহার করবা, তোমাকে আমি একটু বলে রাখছি, শোনো মনোযোগ দিয়ে। তোমাদের পরীক্ষার সময় শিক্ষকরা অনেক সময় দেখা যায় যে দেখা দেখি করার বা দেখা যায় নকল টকল করার অনেক চিন্তা ভাবনা থাকে। এডমিট কার্ডে, রেজিস্ট্রেশন কার্ডে কোনো কিছু লেখেন, এগুলো কিন্তু শিক্ষকরা মনে রাখবা, তারা তোমাদের বাপ মা, তারা তোমাদের অভিভাবক, তারা এগুলো সব জানে তোমরা কেমনে কি করো। অনেকে দেখা যায় এটা ওটা করে ক্যালকুলেটারের পিছনে এই চিপার মধ্যে নিয়ে যায়, ক্যালকুলেটারে ঠিক
খুলতেছে না। আচ্ছা ওকে, এই চিপার মধ্যে নিয়ে যায়, এখানে নিয়ে যায়, তারপর হচ্ছে যে তোমার নকল করে, এগুলো কইরো না, ধরা খাবে। শিক্ষক এগুলো সব কিছু জানে। আশা করি তোমরা বুঝেছো। এভাবে একটা ফাইল রেডি করো তোমরা, এবং ক্যালকুলেটর আমি আবার একবার রিপিট করি, এটা বড় ফাইলে তুমি তোমার এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, ক্যালকুলেটর এবং বড় স্কেলটা নিবা। আর ছোট ফাইলে তুমি দুইটা চারটা কলম, একটা পেন্সিল, একটা রাবার, একটা হচ্ছে যে তোমার কাটার, তার সাথে তুমি হচ্ছে যে কি বলে এটাকে, একটা ছোট স্কেল নিবা। ওকে, দেন মোটামুটি কাজে তোমার একটা ভালো একটা ফাইল রেডি হয়ে যায় এবং সুন্দর করে পরীক্ষা অংশগ্রহণ করো। আর মার্জিন টার্জিনের ব্যাপার নিয়ে আমাদের ভিডিও পাবে, সেগুলো দেখে নিও। আজকে আমরা দেখে নিয়ে বিদায় নিচ্ছি। সকালে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।